ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলের চাপে হুমকিতে নদীর বাঁধ। মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর সীমান্তে মনু নদী প্রতিরক্ষা বাঁধের ৩টি পয়েন্টে ১,৪০০ মিটার এলাকায় ব্যাপক ভাঙনের সৃষ্টি হয়েছে। মনু প্রতিরক্ষা বাঁধ অনেক আগে থেকে নদীর সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। এতে সীমান্তবর্তী বাসিন্দারা বন্যা আতঙ্কে থাকেন প্রতিনিয়ত। ২০১৮ সালে কয়েক হাজার মানুষ বাড়িঘর হারিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েন। চাতলাপুর ইমিগ্রেশন চেকপোস্ট এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট পুরোটাই ব্যবহার অনুপযোগী। আমাদের এলাকা গরিব দেশ, ধান ক্ষেত কৃষ্টি সব নষ্ট হয়ে যায় পানি। এবার পানির আশঙ্কা বেশি। যে সময় পানি ঢুকে বন্যায় তখন বাঁধে। মনু নদীর ভয়াবহ বন্যা আর ভাঙন থেকে কুলাউড়া, রাজনগর ও মৌলভীবাজার সদর রক্ষা প্রকল্পের আওতায় স্থায়ীভাবে নদীর তীর সংরক্ষণ প্রকল্প গ্রহণ করা হয়। ২০২১ সালে ৩টি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজের দায়িত্ব নিয়ে নদীর বাঁধ মেরামত ও তীর সংরক্ষণ কাজ করতে গেলে ভারতীয় বিএসএফ এর বাধার সম্মুখীন হয়। কাজের অনুমতি চেয়ে নিয়মতান্ত্রিকভাবে ভারতের কাছে আবেদন চেয়েও দীর্ঘদিন কোনো সাড়া মেলেনি। স্থানীয় লোকজনের দাবি, বর্ষার আগেভাগে নদী প্রতিরক্ষা বাঁধ মেরামতের। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। পানি উন্নয়নের বোর্ডে কাজ করতে চায়, কিন্তু ইন্ডিয়া নিষেধ দেয়। আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আগে বাঙ্গা দিয়া। আমরার দাবি লগি আমরার এর খাসটা বলকর খাসটা বেড়ি বান্ধার খাসটা যাতে ওই। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, যৌথ নদী কমিশন সীমান্ত অংশের বাঁধ মেরামত ও তীর সংরক্ষণ কাজের চেষ্টা করছে। গত মার্চের ১৩ তারিখে এই বিষয়ে মাননীয় সচিব স্যারের নেতৃত্বে একটি সভা হয়। এই সভায় বিষয়টা আমরা উপস্থাপন করি। আমরা চেষ্টা করতেছি ভারতের অনুমতি প্রাপ্তি সাপেক্ষে কাজগুলো বাস্তবায়ন করার জন্য। শরীফপুর সীমান্তবর্তী ইউনিয়নের তেলিবিল, ভাগজোর ও নিশ্চিতপুর এই 3টি পয়েন্টে মনু নদী বাঁধ সংরক্ষণে ব্যয় ধরা হয়েছে ৫৫ কোটি ৪৮ লাখ টাকা। সময় সংবাদ, মৌলভীবাজার।